नमः श्री भगवते वासुदेवाय। हरे कृष्ण। नमस्कार प्रिय भक्तबिंदगण, आज आमरा जानबो देवी सरस्वती के छिलेन, प्रजापति ब्रह्मा स्त्री ना कन्या। और यदि कन्या हय ताहले भगवान ब्रह्मा केन देवी सरस्वती के विवाह करेछिलेन? এই ধরনের নানান প্রশ্ন আমাদের মনের মধ্যে আছে এবং অনেকেই জানতে চান প্রজাপতি ব্রহ্মার পূজা সব জায়গায় প্রচলিত নেই কেন। এই ইন্টারনেটের যুগে হয়তো আপনারা শুনে থাকবেন প্রজাপতি ব্রহ্মা তার কন্যা দেবী সরস্বতীর সাথে বিবাহ করেছিলেন। এটা কতটা সত্যি তা আপনারা জানতে পারবেন এই ভিডিওটি থেকে এবং জানতে পারবেন দেবী সরস্বতী কে ছিলেন, প্রজাপতি ব্রহ্মা স্ত্রী না কন্যা। আজ আমরা জানব। 1 নম্বর হলো প্রজাপতি ব্রহ্মা কেন তার কন্যার সাথে বিবাহ করেছিলেন। 2 নম্বর হলো দেবী সরস্বতী কেন ভগবান ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন। নাম্বার 3, ব্রহ্মা ও সরস্বতীর মধ্যে সম্পর্ক কী। নাম্বার 4 হলো দেবী সরস্বতী ব্রহ্মার স্ত্রী ছিলেন না কন্যা। নাম্বার 5, প্রজাপতি ব্রহ্মার পূজা হয় না কেন। নাম্বার 6, প্রজাপতি ব্রহ্মার কতগুলি স্ত্রী ছিলেন। এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটি থেকে পেতে চলেছেন। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিওটি আপনি সবার প্রথম পেতে পারেন। তাহলে আসুন জেনে নিন বিস্তারিতভাবে। প্রিয় ভক্তবৃন্দগণ, প্রথমেই আমাদের জানতে হবে ব্রহ্মা ও সরস্বতীর কাহিনী শুরু হয় যখন সৃষ্টির রচনা হচ্ছিল। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এই সৃষ্টির রচয়িতা হলেন প্রজাপতি ব্রহ্মা, পালনকর্তা হলেন ভগবান বিষ্ণু এবং সংহারকর্তা হলেন মহাদেব শিব। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন এই পৃথিবীর বিভিন্ন স্থানে ভগবান বিষ্ণু ও দেবাদিদেব মহাদেবের শিবের পূজা হয় এবং বিভিন্ন মন্দিরও আছে। কিন্তু প্রজাপতি ব্রহ্মার মন্দির আছে শুধুমাত্র রাজস্থানের পুষ্কর ও তামিলনাড়ুতে। এটা কেন তা বিস্তারিত বর্ণনা করব এই ভিডিওটিতে। আবার হয়তো আপনারা এই ইন্টারনেটের যুগে শুনে থাকবেন প্রজাপতি ব্রহ্মা তার কন্যা সরস্বতীর সাথে বিবাহ করায় প্রজাপতি ব্রহ্মার পূজা করা হয় না। তাহলে আসুন এর পিছনে সঠিক তথ্যটা কী তা জেনে নিই। অনেক জায়গায় কথিত আছে, সরস্বতী পুরাণে বলা হয়েছে প্রজাপতি ব্রহ্মা যখন জীবের সৃষ্টি করছিলেন তখন শুধুমাত্র এই বিশ্বব্রহ্মাণ্ডে ছিল ভগবান বিষ্ণু, মহাদেব শিব ও প্রজাপতি ব্রহ্মা। কিন্তু এই বিশ্বব্রহ্মাণ্ডকে পরিচালনা করার জন্য দরকার ছিল জ্ঞান ও নারীর। তখন ব্রহ্মাজি নারী সৃষ্টি করেছিলেন এবং তিনি সৃষ্টি করেছিলেন সরস্বতীর। কথিত আছে দেবী সরস্বতীকে নির্মাণ করার পর প্রজাপতি ব্রহ্মা তার প্রতি আকর্ষিত হয়ে পড়েন, কারণ জ্ঞানের সাথে সাথে সরস্বতী রূপেও ছিল অত্যাধিক সুন্দর। কিন্তু যেহেতু সরস্বতীর জন্ম ব্রহ্মাজির দ্বারা হয়েছে, তাই যখন ব্রহ্মাজি দেবী সরস্বতীর প্রতি মোহিত হন তখন সব দেবতা ব্রহ্মাজির নিন্দা করেন। কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মাজি সরস্বতীকে বিবাহ করেন এবং পৃথিবীর লোকে গিয়ে 100 বছর কাটান। সেই সময় তাদের একটি সন্তান হয়, তার নাম ছিল মন্নু এবং কথিত আছে তাদের সন্তান মন্নু দ্বারাই এই পৃথিবীতে মানুষের বিস্তার হয়। এই ঘটনা যখন সব দেবতারা জানতে পারেন তখন তারা তার নিন্দা করেন এবং এর সুবিচারের জন্য সব দেবতারা মহাদেব শিবের কাছে যান। তখন ভগবান শিব সব শুনে খুবই ক্রোধিত হন এবং ব্রহ্মাজির পঞ্চম মস্তক ধর থেকে আলাদা করে দেন এবং জানা যায়
ব্রহ্মাজির সেই পঞ্চম মস্তক সব সময় খারাপ ভাষায় ভর্তি ছিল। তাই ভগবান শিব ব্রহ্মার পঞ্চম মস্তক কেটে ফেলাই উচিত মনে করেন। আবার কথিত আছে, ব্রহ্মাজি দ্বিতীয় বিবাহ করায় দেবী সরস্বতী তাঁকে অভিশাপ দেন যে পৃথিবীর কোথাও তার পূজা হবে না। তাই আপনারা দেখে থাকবেন, রাজস্থানের পুষ্কর ও তামিলনাড়ু ছাড়া ভগবান ব্রহ্মার মন্দির কোথাও দেখতে পাওয়া যায় না। তবে প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের জেনে রাখা প্রয়োজন যে আপনারা যে শুনে থাকেন ব্রহ্মা ও দেবী সরস্বতীর সম্বন্ধ সম্পর্কে সরস্বতী পুরাণে আছে, তবে আপনাদের জানা অবশ্যনীয় যে সরস্বতী পুরাণ বলে হিন্দু ধর্মে কোনো পুরাণ নেই। এটা মানুষের কল্পনীয় ধারণা মাত্র। কারণ হিন্দু ধর্মে 4টি বেদ ও 18টি পুরাণের কথা বলা হয়েছে, কিন্তু এই 18টি পুরাণে কোথাও সরস্বতী পুরাণের কথা বর্ণনা নেই। এবং কিছু উপপুরাণও আছে, তাতেও সরস্বতী পুরাণের কোনো উল্লেখ নেই। এখানে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে ব্রহ্মা ও সরস্বতীর মধ্যে সম্পর্ক কী? এর সত্য ঘটনাটাই বা কী? এর জন্য আপনাদের প্রথমে বুঝতে হবে, ভগবান ব্রহ্মা সৃষ্টির নির্মাণ করেছিলেন এবং এই সংসারকে গতিশীল রাখার জন্য তিনি নারী পুরুষ উভয়েরই সৃষ্টি করেন। সেই জন্য তিনি মাতা সরস্বতী, নারদ, মনোজ, জামবন্ত, সনক, সননন্দ, সনাতন ও সন্তকুমার ভৃগু ও ত্রিকার জন্ম নিজের মন থেকে নির্মাণ করেন এবং এই বিশ্ব সংসারকে গতিশীল রাখার জন্য পাঠান এবং মাতা সরস্বতীকে নিজের কাছে রাখেন। এর ফলে পরে মাতা সরস্বতীকে ব্রহ্মাজির স্ত্রী হিসাবে গণ্য করা হয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে দেবী সরস্বতী ব্রহ্মাজির স্ত্রী না কন্যা? এখানে আপনাদের একটা কথা বুঝতে হবে, যদি ব্রহ্মাজিকে বিবাহ করতেই হতো তাহলেও তাকে নিজেকেই নারীর সৃষ্টি করতে হতো। তাই তিনি সরস্বতীর নির্মাণ করেন বলে অনেকে আবার সরস্বতীকে ব্রহ্মাজির কন্যা বলেও বর্ণনা করেছেন। তবে কথিত আছে, ভগবান ব্রহ্মার 5 বার বিবাহ হয়েছিল। তাদের মধ্যে ছিলেন সরস্বতী, সাবিত্রী, গায়ত্রী, শ্রদ্ধা ও মেধা। এবার আসুন জেনে নিই ভগবান ব্রহ্মার পূজা হয় না কেন। আপনি হয়তো দেখে থাকবেন, পৃথিবীর বিভিন্ন স্থানে ভগবান বিষ্ণু ও মহাদেব শিবের মন্দির, কিন্তু ব্রহ্মার মন্দির শুধুমাত্র দেখা যায় রাজস্থানের পুষ্কর ও তামিলনাড়ুতে। এখানে একটা প্রশ্ন উঠে আসে যে শুধুমাত্র এই স্থানেই পূজা হয় কেন? তাহলে আসুন এই প্রশ্নের সঠিক উত্তরটি জেনে নিই। প্রচলিত কথা অনুসারে ভগবান ব্রহ্মা সৃষ্টির রচনার পর একটি রাক্ষস এই পৃথিবীতে প্রচুর অত্যাচার শুরু করেন এবং সেই রাক্ষসটি ভগবান ব্রহ্মার সাথেও যখন খারাপ ব্যবহার শুরু করে, তখন ব্রহ্মাজি ক্রোধবশত সেই রাক্ষসটিকে বধ করেন। সেই যুদ্ধ চলাকালীন ব্রহ্মাজির কমল ফুলের 3টি পাপড়ি এই পৃথিবীর বুকে এসে পড়ে এবং সেই স্থানে 3টি বড় বড় ঝিল তৈরি হয়, আর সেটি ছিল রাজস্থানের পুষ্কর স্থান। সেই সময় সেখানে মন্দির স্থাপনের জন্য এক বড় যজ্ঞ করা হয় এবং সেখানে স্বয়ং ভগবান ব্রহ্মা আসেন। তবে সেই যজ্ঞের বিধি অনুসারে স্বামী ও স্ত্রীকে একসাথে বসতে হতো। সেই সময় ব্রহ্মার স্ত্রী ছিলেন সাবিত্রী, কিন্তু দেবী সাবিত্রীর আসতে দেরি হচ্ছে দেখে ভগবান বিষ্ণু বলেন, যজ্ঞের সময় অতিবাহিত হওয়ার আগে ব্রহ্মাজির আরেকটি বিবাহ দিতে হবে। সেই আদেশ অনুসারে নারদমণি সেখানের একটি স্থানীয় গায়ত্রী নামে একজনকে রাজি করান এবং বিবাহ সম্পন্ন করান এবং যজ্ঞ সম্পন্ন করেন। তখনই দেবী সাবিত্রী সেখানে উপস্থিত হন এবং এই সব দেখে তিনি প্রচণ্ড ক্রোধিত হন এবং ক্রোধে বশীভূত হয়ে তিনি ব্রহ্মাজিকে অভিশাপ দেন যে তার পূজা পৃথিবীর কোনো স্থানে হবে না। এরপর যখন জানতে পারেন নারদমণি সেই মহিলাটিকে খুঁজে এনেছিলেন, তখন তিনি নারদমণিকেও অভিশাপ দেন যে সে সারা জীবন অবিবাহিত হয়ে থাকবেন। অর্থাৎ ব্রহ্মাজি 2 জনের কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হন।
প্রথমে মাতা সরস্বতী ও দ্বিতীয়বার মাতা সাবিত্রীর কাছ থেকে। তারপর মাতা সাবিত্রী যখন জানতে পারেন এই বিবাহের বিচার ভগবান বিষ্ণুর দ্বারা হয়েছে, তখন ভগবান বিষ্ণুও মাতা সাবিত্রীর অভিশাপ থেকে বাঁচতে পারেননি। মাতা সাবিত্রী ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যে তিনিও বছরের পর বছর ধরে তাঁর স্ত্রীর বিচ্ছেদে কষ্ট পাবেন। এর ফলেই ভগবান বিষ্ণুর রাম অবতারের সময় মাতা সীতার সাথে বিচ্ছেদের কষ্ট ভোগ করতে হয়েছিল। এরপর যখন মাতা সাবিত্রীর ক্রোধ কিছুটা শান্ত হয়, তখন তিনি ভগবান ব্রহ্মাকে বলেন কেবলমাত্র এই রাজস্থানের পুষ্করেই তার পূজা হবে। প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের জেনে রাখা দরকার যে ঐতিহাসিকদের মতে আচার্য শঙ্করাচার্যের দ্বারা 711 সালে এখানে ব্রহ্মাজির মূর্তি স্থাপন করা হয়। তার আগে এখানে মূর্তি ছাড়াই পুজো হতো। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই ভালোবেসে ভক্তির সাথে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।